হ্যালো এভরিওয়ান। তো নিট 2025 এক্সামের পর আমি বেশ কয়েকটা লাইভও করেছিলাম। তো এই লাইভে তোমাদের যত সমস্যা ছিল, তোমাদের পেপার হার্ড এসেছিল না পেপার ইজি এসেছিল, সমস্ত নিয়ে ডিসকাস করেছিলাম এবং কেমন র্যাঙ্ক হতে পারে, কেমন তোমাদের কাট অফ যেতে পারে, সব নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। বাট তারপরেও বেশ কিছু কমেন্ট যেমন ইউটিউবে আসছে, ঠিক তেমনি থেকে সেখান থেকে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সমস্ত জায়গাতেই প্রচুর কোশ্চেন আসছে, যার মোটামুটি সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করেছি। বাট কিছু কিছু অবশ্যই রয়ে গেছে, কারণ সমস্ত অ্যান্সার দেওয়া তো সম্ভব না একার পক্ষে। তো আমি ভাবলাম লাস্ট একটা ভিডিও করা যাক এবং এই ভিডিওর থ্রু নিট 2025 রিলেটেড যা ডাউট ছিল সব ডিসকাস করা যাক, এবং এরপরে নিট 2025 রিলেটেড আর কোনো ভিডিও আসবে না, এবং যা ভিডিও আসবে তা রেজাল্টের পরে, র্যাঙ্ক বেরোনোর পরে যা কাট অফ হতে পারে বা কি কলেজ তোমরা পেতে পারো তাই নিয়ে কথা বলা যাবে। তো এই ভিডিওতে আমি বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো এবং এইগুলো শোনার পর অনেকে হয়তো এই চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারে। তো ওই জন্যই প্রথমেই তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো যেটা ফার্স্ট বলবো, যে যেভাবে তোমরা সবাই বলছো নিট 2025-এর এক্সাম হার্ড এসেছিল, তো আমি মানছি পেপার অনেক হার্ড এসেছিল, এবং তুমি যদি কম্পেয়ার করো তো নিট 2024-এর তুলনায় তো অনেক হার্ড এসেছিল। 2016 লেভেলের পেপার এসেছিল এবং 2016 থেকেও হয়তো পেপার অনেক হার্ড গেছিল। কিন্তু একটা কথা বুকে হাত থেকে সত্যি করে বলো তো, যদি পেপার ইজি আসতো বা পেপার যদি 2024 বা 2023-এর মতো পেপার আসতো, তাহলে কি তুমি 640, 620, 630 এরকম স্কোর করতে পারতে? দেখো, যারা ভালো স্কোর করছিল প্রত্যেকটা টেস্টে, তারা তখনও টেস্টে 640, 650 পেয়েছে, এবং নিটে গিয়ে তারাও দেখো 550, 560, 570 এরকম করে স্কোর করেছে। তো এদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। যারা মোটামুটি ধরো 520 আশেপাশে, আমরা ধরছি ওয়েস্ট বেঙ্গলে যদি যায় বা এর আশেপাশে যাক, আমি পারফেক্টলি বলছি না কি যেতে পারে, কারণ এখনো কারোর পক্ষে বলা সম্ভব না, কারণ প্রপার ডাটা কারোর কাছেই নেই। বাট সবাই যেভাবে বলছে পেপার হার্ড এসেছিল বলে আমি সলভ করতে পারিনি, তুমি সত্যি করে বলো তো, তোমার কি প্রিপারেশন ঠিক সেই লেভেলের ছিল? যদি পেপার 2024-এর মতো করে আসতো, তাহলে কি তুমি 640, 630 স্কোর করতে পারতে? ব্যাপারটা কি হয়েছে, যখন নিট 2024-এ এরকম একটা হাই কাট অফ গেছিল, 635, 634 কাট অফ গেছিল, তো সবাই একটা অ্যাজাম্পশন নিয়ে গেছিল যে আমাকে পরীক্ষাতে 650 যে করেও স্কোর করতে হবে। আর ঠিক এই 650 স্কোর করার চেষ্টাতেই সবাই যখন একটা করে কোশ্চেন, দুটো করে কোশ্চেন পারেনি, সেই তাদের মধ্যে তখন একটা প্রেশার ক্রিয়েট হয়েছিল, এবং তারা পুরো পেপারে একটা পুরো ব্ল্যান্ডার করে এসেছে। পুরো মাথা তাদের তখন সেই এক্সামে সেই পয়েন্টে কাজ করছিল এবং তারা ভালো করে সলভ করতে পারেনি। তুমি যদি দেখো, ফিজিক্সের 45টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন, 12টা কোশ্চেন হয়তো টাফ এসেছিল, কিন্তু বাকি কোশ্চেনগুলো তুমি তখন সলভ করতে পারতে। কিন্তু তুমি তখন পারোনি এই একটা কারণে, কারণ তুমি ওইখানে প্রেশার হ্যান্ডেল করতে পারোনি। যখন তুমি নিট 2024-এ দেখেছিলে একটা এত বড় একটা স্ক্যাম ঘটেছে, এত কিছু ঘটেছে এবং এরকম একটা হাই কাট অফ গেছে, তো এটুকু তো শিওর তোমরা ছিলে যে কিছু আনপ্রেডিক্টেবল কিছু হতে চলেছে, এবং প্রত্যেক বছরই নিটে এনটিএ কিছু আনপ্রেডিক্টেবল কিছু ঘটায় এবং যার জন্য সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো এটুকু তো অনেকেই ভেবেছিল যে প্রশ্ন হয়তো এবার হার্ড আসবে, কারণ যে হারে যদি 640 যদি কাট অফ আগের বছর গিয়েছিল, তো এইবারও যদি একটা ওই লেভেলের কাট অফ যায়, তো তারপর থেকে ছেলেপেলে একটা এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াই ছেড়ে দেবে। যে যদি এত কোনো একটা এক্সামের এত হাই কাট অফ যদি যায়, তাহলে সেই এক্সামের জন্য কি করে সে মেন্টালি প্রিপেয়ার হবে? কারণ 600, 620 তো হয়তো হার্ড ওয়ার্ক করে তুমি পেতে পারো, বাট 650-র ওপর পেতে গেলে এক্সামে বেশ কিছুটা লাখেরও দরকার হয়, কারণ ওই দিন কী টাইপের কোশ্চেন এসেছে সেগুলো তোমার প্রপারলি সেই টাইপের কোশ্চেন অলরেডি করা থাকা দরকার, কারণ ওই সময় অত কম টাইমে অ্যাকুরেসির সাথে কোশ্চেন সবসময় করা সম্ভব হয় না, একেবারে নিউ কোশ্চেন। তো এটাই, যখন কাট অফ যখন এইবার পরীক্ষাতে এতটাই কমছে, কারণ আশা করা যায় আগেরবার যে কাট অফ গেছে তার থেকে 100 নম্বরের বেশি কাট অফ কমবে, যদিও প্রপার ডাটা কারোর কাছে নেই, তাও মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে সমস্ত ডাটা যেগুলো পাচ্ছি প্রত্যেকটা ইনস্টিটিউশনের তার থেকে। তা তুমি ধরো যদি কাট অফ যদি অতটাই বা কমে, তুমি কি সেই লেভেলে প্রিপেয়ার ছিলে যে তুমি বলতে পারো যে পেপার হার্ড ছিল বলে তুমি পারোনি? যারা পাওয়ার ছিল তারা এবারও পাবে, সে কাট অফ কমাতেই তারা পাবে, কারণ তারা ওই লেভেলের প্রিপারেশন তাদের ছিল। তো সবারই কিন্তু সেই টাইপের প্রিপারেশন ছিল না। সবাই যে একটা পেপার হার্ড এসেছে এই অজুহাত দিয়ে যে বলছে না, যে তাই জন্য আমি সিলেক্ট হব না বা তাই জন্য হয়নি, এবার আমি কি করব, সেটা কিন্তু ইজি আসলেও কিন্তু তারা করতে পারতো না। তো যদি তোমার কোনো খামতি থাকে, তুমি যদি নেক্সট বার যদি ড্রপ নাও, তাহলে সেই খামতিগুলো তোমার দেখো, তোমার কোথায় ভুল ছিল, তোমার কোথায় প্রিপারেশনে কি তোমার মিস্টেক ছিল, তার জন্য তোমার সিলেক্ট হয়নি। বেকার একটা প্রশ্ন শুধু হার্ড এসেছে এই হার্ডের অজুহাত দিয়ে কখনোই তুমি ভেবো না যে হার্ডের অজুহাত দিয়ে তুমি বেরিয়ে যাবে এবং পরের বার প্রশ্ন যদি হার্ড আসে তুমি করতে পারবে না। পেপার হার্ড আসাতে তো অনেকের সুবিধা হয়েছে না। ধরো যাদের প্রিপারেশন ভালো ছিল, পেপার হার্ড আসায় তারা অনেক কম নাম্বারে অনেক ভালো কলেজ পাবে। তুমি ধরো আগের বার 640-তে যে কলেজটা সে পেতো, এবার সেই কলেজটা সে 520, 530-তে পাবে না। তো এটা তো ভালো হয়েছে। পরের বার যখন কাট অফ যদি কমে, তো অ্যাসপিরেন্সের আরো ইচ্ছা জাগবে যে না, 530, 520 আমি পেতে পারি, 640, 650 আমি নাও পেতে পারি একটা এক্সামে গিয়ে এত অ্যাকুরেসির সঙ্গে কোশ্চেন সলভ করতে। তো এটাই, এটা কাট অফ বাড়া বা কাট অফ কমাটা কিন্তু কোনো
বিশাল বড় কিছু চেঞ্জ আনবে না তোমার সিলেকশনের। সিলেকশন যদি তোমার প্রিপারেশন থাকে তুমি অবশ্যই সিলেক্ট হবে, সে কোশ্চেন হার্ড আসুক আর কোশ্চেন ইজি আসুক। তো যাদের কোশ্চেন হার্ডের জন্য মেন সমস্যা হয়েছে তারা এই অজুহাতটা দিও না, কারণ একটা কম্পিটিটিভ এক্সাম এখানে হচ্ছে র্যাঙ্ক ম্যাটার করে। তুমি দেখবে টোটাল গভর্নমেন্ট প্রাইভেট সিট মিলে 1 লাখের কাছাকাছি তোমার সিট রয়েছে। তো সেই 1 লাখ তো এবারও যাবে কলেজে, সে কি নাম্বার যাচ্ছে সেটা ম্যাটার করছে না। যারা সুপিরিয়র ছিল, যারা পড়াশুনো করেছিল, সেই 1 লাখ স্টুডেন্ট এবারও কিন্তু কলেজ যাবে এবং এর পরবর্তীকালেও কলেজ যাবে। সে যারা পড়াশুনো করবে, যারা ওই নাম্বারটা ম্যাটার করছে না, ওই র্যাঙ্ক যারা অ্যাচিভ করবে। তো কখনোই একটা কম্পিটিটিভ এক্সামের যে সে পেপার হার্ড এসেছিল বলেই তুমি সিলেক্ট হবে না, এটা কখনোই ম্যাটার করে না। পেপার হার্ড আসতেই পারে, এবং পেপার হার্ড আসলে তো অনেকের সুবিধা, যে যারা প্রপারলি ভালো করে প্রিপেয়ার করে না, যারা ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকে, তারা তো চায় পেপার হার্ড আসুক। আমাদের কলেজেরই অনেকে বলছে পেপার হার্ড আসতে অনেকের সুবিধা হচ্ছে, বা অনেকে যারা আমার সঙ্গে কমিউনিকেট করেছে অলরেডি, যারা ছিল টেলিগ্রাম গ্রুপ থেকে সব জায়গাতে, ইনস্টাগ্রামে অনেকে ছিল, তারা অনেকে বলছে পেপার হার্ড আসে, হয়তো তারা প্রপার স্কোর করতে পারেনি, তারা হয়তো 600-এর কাছাকাছি স্কোর করছে, বাট 600 স্কোর করাতে তাদের অনেক বেটার কলেজ পাবে তারা এই বছর। তো তুমি দেখো তোমার কোন জায়গাতে মিস্টেক ছিল। একটা ড্রপ হয়তো এখন আর কয়েকদিনের মধ্যে অনেকে প্ল্যান করবে ড্রপ নেবো কি ড্রপ নেবো না, আমি তোমাদের ড্রপ নিতে কখনোই ফোর্স করছি না, বাট আর একটা অ্যাটেম্প দেবে কি দেবে না তাতেও কোনো রকম ফোর্স করছি না। বাট শুধু পেপার হার্ড এসেছিল এই অজুহাত দিয়ে তোমরা বেরিয়ে যাও না। তুমি দেখো তোমার কি সমস্যা ছিল, কেন তুমি পেপারলি পেপার সলভ করতে পারোনি, কেন তুমি ঘাবড়ে গেছিলে। কারণ আমি পরীক্ষার আগের দিন লাইভেও তোমাদের বলছিলাম, দেখবে 2 বা 3টে কোশ্চেনের পর এমন একটা কোশ্চেন আসবে যেটা তোমাকে ছেড়ে পরের কোশ্চেন এগিয়ে যেতে হবে। সো তোমার কোশ্চেন অ্যাটেম্প করাটাও যেমন তোমার একটা স্কিলের মধ্যে পড়ে না, ঠিক তেমনি কোশ্চেন ছাড়াটাও তোমার একটা স্কিলের মধ্যে পড়ে। এবং ওই প্রেসার সিচুয়েশনে কি করে কোশ্চেন ছেড়ে পরের কোশ্চেন এগিয়ে যেতে হয়, এটাও একটা স্কিলের মধ্যে পড়ে। তো যাদের এই স্কিল ছিল, যারা ওই জায়গাতে নিজের টেম্পারমেন্টকে ধরে রাখতে পেরেছে, নিজের ওপর বিশ্বাস রেখেছিল যে আমি পাচ্ছি না মানে কোশ্চেন সত্যি হার এসেছে, তারা কিন্তু আজকেও বেরিয়ে যাবে এবং পরবর্তীকালেও বেরিয়ে যাবে। তো ভালো করে তুমি নিজের মধ্যে দেখো যে তোমার মধ্যে কি মিস্টেক ছিল যার জন্য তোমার সিলেকশন হচ্ছে না। কিন্তু এখনো এটুকু বলতে পারছি না যে কার সিলেকশন হবে কার সিলেকশন হবে না, বাট যারা মোটামুটি 500 থেকে কম স্কোর করছো তারা হয়তো বর্ডার লাইনে থাকবে, যারা খুবই কাছাকাছি স্কোর করছো 500, এবং যারা তার থেকে কম স্কোর করছো তারা দেখো কি মিস্টেকের জন্য তোমার সিলেকশন হচ্ছে না এবছর। তো বেকার ভেঙে পড়ো না, এবং বেকার শুধুমাত্র একটা যে পেপার হার্ড এসেছিল এই অজুহাত দিয়ে বেরিয়ে যেও না। পেপার হার্ড আসলেও সেই হার্ড পেপারটাকে ট্যাকেল করাটা তো তোমার আর্ট অফ দ্য এক্সামের মধ্যে পড়ে না, তোমার স্কিলের মধ্যে পড়ে। তো সেইটাই ভালো করে দেখো। এবং যেহেতু এই সমস্ত কথা বলছি যে পেপার হার্টের এগেনস্টে গিয়ে আমি কথা বলছি, তো হয়তো অনেকের খারাপ লাগতে পারে ভিডিওটা, বাট এটাই রিয়েলিটি। এটাই তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করো তোমরা বুঝতে পারবে। যখনই কয়েকটা পরপর বায়োলজির কোশ্চেন বলো, ফিজিক্সের কোশ্চেন বলো, কেমিস্ট্রি কোশ্চেন বলো, পরপর হার্ড আসে না, তখন সেই কোশ্চেনগুলো যদি তুমি ছাড়তে পারো না, দেখবে তারপরে অনেক কিছু কোশ্চেন ইজিও থাকে। তো অবশ্যই যেহেতু নাম্বার অফ কোশ্চেন এবার রিডিউস হয়েছে, টাইম রিডিউস হয়েছে, এবং এটুকুও শুনছি এক্সাম হলগুলোতে অনেক সমস্যা হয়েছে, তো কাট অফ তো কমবে এটুকু তো শিওর, এবং এটুকু তো কনফার্ম যে কাট অফ অনেকটাই কমবে। বাট কত কাট অফ যাবে এখন থেকে বলা, প্রেডিক্ট করা অতটাও পসিবল না। র্যাঙ্ক বেরোলে সব কিছু একদম পানি হয়ে যাবে। তো চিন্তা করো না, দেখা যাক কি হচ্ছে, সবই তোমাদেরকে আপডেট দেবো। বাট একটাই কথা বলবো, শুধুমাত্র পেপার কঠিন এসেছিল এই অজুহাত দিয়ে বেরিয়ে যেও না। যদি ড্রপ নিতে হয় প্রপারলি ভেবে, প্রপারলি প্ল্যান করে এগোবে, কনসেপ্টে মেন ফোকাস করবে এবং কোশ্চেন প্র্যাকটিসে ফোকাস করবে। সুপারফিশিয়ালি পড়ার দিন চলে গেছে, কারণ যখনই 2025 সালে এরকম পেপার এসেছে তার মানে এর পরবর্তীকালে এই টাইপের পেপার আসবে। ইজি আসলে তো সবার পক্ষেই ভালো, আর যদি ইজি না আসে, এই টাইপের পেপার যদি আসে, তো যারা প্রকৃত ভালো করে পড়াশোনা করবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যারা ডেপলি ভালো করে পড়বে, তারা কিন্তু এগিয়ে যাবে। অনলি সুপারফিশিয়াল এনসিআরটি লাইনগুলো পড়া, কয়েকটা ইকুয়েশন মুখস্থ করে পরীক্ষাতে যে নাম্বার পাওয়ার যে দিন ছিল, সেটা আস্তে আস্তে হয়তো কমবে। এবং আগেও যারা ভালো করে পড়েছে তারাই সিলেক্ট হয়েছে, কারণ শুধুমাত্র সুপারফিশিয়ালি লেভেলে পড়ে কিন্তু 650 কাছাকাছি স্কোর করা যায় না। তারা ডেপতেই পড়ে 650 স্কোর করেছিল, এবং ভবিষ্যতেও তারা ডেপতে পড়ে যদি 650 স্কোর না করতে পারে, যদি 500 স্কোর করে, তাও কিন্তু তারা কলেজ পেয়ে যাবে। তো কলেজ যারা পাওয়ার তারাই পাবে। বেকার একটা শুধুমাত্র প্রশ্ন হার এসেছিল এই অজুহাত দিয়ে তোমরা বেরিয়ে যেও না, তা সেটুকুই বলার। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো লাগে চ্যানেলটা এবং রিয়েলিস্টিক মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং লাইক করে দিয়ে যাও ভিডিওটাতে। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।